नमस्कार बंधुरा सुलेखा किचेन उइथ ভিলেজ ফুডে আজ সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকেও আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ গরম পড়েছে তাই আমি আইসক্রিম বানিয়ে দেখাবো। দু রকম আজকে আইসক্রিম বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি দুধ, বেল, চিনি আর নারকেল কুড়ো। একরকম বেলের আইসক্রিম আর একরকম হচ্ছে নারকেলের আইসক্রিম বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন আমি কেমনভাবে বানাচ্ছি। এই যে এক বাটি দুধ নিয়েছি, এই দুধটা কিন্তু আগে থেকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু গরম করে নিয়েছি, আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এক বাটি দুধ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতন দিবেন, যেটি খেতে ভালোবাসেন সেরকম। আমি 4 চামচ দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। চিনিটা আমার ভালো করে গুলানো হয়ে গেছে, দেখুন ভালো করে গুলানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। এই যে নারকেল কুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছু উপকরণ দিয়ে আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এইবার বেলের আইসক্রিম বানাবো। বেলটা এখন আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর বেলটা। ভাবে চামচ দিয়ে ঘুরে ঘুরে তুলে নিচ্ছি। এই খোলার গায়ে যে এগুলো লেগে থাকছে, এগুলো চামচ দিয়ে ভালো করে তুলে নিচ্ছি। এই যে জল দিয়ে দিচ্ছি এক বাটি, দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে চটকে নিয়েছি। এই যে বীজগুলো ভালো করে হাত দিয়ে ছেঁকে ছেঁকে নিজে নিজে ফেলে দিচ্ছি, ফেলে দিচ্ছি। হাত দিয়ে ছেঁকে ছেঁকে, কথা ওটা ছেঁকে নিয়ে ছেঁকলে হবে না। ছেঁকা আমার হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। চার চামচ চিনি দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দুইটা মিশ্রণ আমি রেডি করে নিয়েছি। এই যে একটা আইসক্রিম বোল নিয়েছি, এর মধ্যে আমি সব ভরে দিচ্ছি। নারকেলের ইটা দিয়ে দিচ্ছি।
এবারে চাপা লাগিয়ে দিচ্ছি। এই যে কাঠিগুলো দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে। এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ফিরে দেখাচ্ছি কেমন বসেছে। এই যে বাকিগুলো আছে, আপনাদের কাছে আইসক্রিম বোল না থাকলে বাড়িতে যে কোনো চায়ের কাপ কিংবা বাড়িতে গ্লাসে বসে দিলেই হবে। এই যে চিক নিয়েছি, চিক দিয়ে গ্লাসের মুখগুলো ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। এই যে একটা ছুরি নিয়েছি, একটু করে কেটে দিচ্ছি। এগুলো আমি বাড়িতে বানিয়েছি, বাঁশের কাঠি পরিষ্কার করে ধুয়ে এনেছি, ঢুকিয়ে দিচ্ছি। এগুলোকে ফ্রিজে, ডিপ ফ্রিজে কিন্তু রাখতে হবে, এমনি নর্মাল ফ্রিজে রাখলে হবে না। ডিপ ফ্রিজে রেখে 5-6 ঘন্টা পরে দেখাচ্ছি কেমন বসেছে। নমস্কার বন্ধুরা, 5 থেকে 6 ঘন্টা পর ফিরে এসেছি। আইসক্রিমটা কেমন বসেছে দেখাচ্ছি, দেখুন। প্রথমে বোলগুলো খুলছি, দেখুন কীরকম আইসক্রিমগুলো বসেছে। আমার নিজের হাতে কাঠিটা দিয়েছি, সেই কাঠিগুলো আমার ফ্রিজটা ছোট ঢুকছে না, ওই জন্য এই কাঠিগুলো দিয়েছি। দেখুন কত সুন্দর বসেছে। দেখুন গ্লাসের গুলো, দেখুন কত সুন্দর বসেছে। গ্লাসেরটা দেখুন কত সুন্দর বসেছে। বন্ধুরা, আমি যেভাবে আজকে বাড়িতে দুটো মাত্র উপকরণ দিয়ে আইসক্রিমটা বানিয়েছি, আপনারাও বাড়িতে ভাবে আইসক্রিমটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। টেস্টি হ্যাভি।